আজকে আমরা প্রোনাউন সম্পর্কে একটু জানব। এই যে ছকটা দেখতে পাচ্ছ, এই ছকটা যে কোনো গ্রামারের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। প্রথমে দেওয়া আছে সাবজেক্ট প্রোনাউন, অবজেক্ট প্রোনাউন, পসেসিভ প্রোনাউন আর পসেসিভ অ্যাডজেক্টিভ। সবার প্রথমে একটু আলোচনা করে দেই সাবজেক্ট প্রোনাউন কি। যে প্রোনাউনগুলো কোনো নাউনের পরিবর্তে সাবজেক্ট আকারে বা কর্তা আকারে ব্যবহৃত হয় সেই প্রোনাউনগুলোকে সাবজেক্ট প্রোনাউন বলা হয়। এই যে এখানে লিস্ট দেখতে পাচ্ছ, আই, উই, ইউ, হি, শি, দে, ইট, এগুলো হলো তোমার সাবজেক্ট প্রোনাউন। এইবার অবজেক্ট প্রোনাউন কি? অবজেক্ট প্রোনাউনগুলি শুধুমাত্র অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারবে। অবজেক্ট কাকে বলে? কোনো ভার্বকে হোয়াট এবং হুম দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলা হয়। যেমন এখানে আছে মি, আস, ইউ, হিম, হার, দেম, ইট। এরপরে আসি পসেসিভ প্রোনাউন। এই পসেসিভ প্রোনাউন কি? এমন কিছু প্রোনাউন আছে যে প্রোনাউনগুলির মাধ্যমে কোনো নাউনের ওপর অধিকার বোঝানো হয়। অধিকার বোঝানোর জন্য যে প্রোনাউনগুলো ব্যবহার করা হয় তাকে বলা হয় পসেসিভ প্রোনাউন। যেমন মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার্স, দেয়ার্স, ইটস। এছাড়া আরো একটা টপিক আজকে আলোচনা করব, সেটা হলো পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ কি? এমন কিছু অ্যাডজেক্টিভ আছে যারা নাউনের আগে বসে এবং সেই নাউনের উপরে নিজের অধিকারটা বোঝায়, তাকে কিন্তু পসেসিভ অ্যাডজেক্টিভ বলে। যেমন মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস। এইবার তোমরা পড়বে কিভাবে একটু দেখে নাও। পড়তে হবে আই, মি, মাইন, মাইন, উই, আস, আওয়ার্স, আওয়ার, ইউ, ইউ, ইয়োর্স, ইয়োর, হি, হিম, হিজ, হিজ, শি, হার, হার্স, হার, দে, দেম, দেয়ার্স, দেয়ার, ইট, ইট, ইটস, ইটস। এই ছকটা অবশ্যই পড়তে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন চেঞ্জ করার সময় এই ছকটা খুব কার্যকরী হবে, খুবই কাজে দেবে। তো আশা করব তোমরা সবাই এই ছকটা একবার করে দেখে নেবে বা খাতায় লিখে রাখবে।